অল্প একটু সিদ্ধ আলু আর ময়দা দিয়ে বানানো এই রেসিপি থাকলে আপনারা দোকানের কেনা পাস্তা কিন্তু ভুলে যাবেন। এতটাই সুন্দর এবং দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আজকে রেসিপিটাও ঝটপট করে দেখিয়ে দিই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি 3টে আলু একটু সিদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে কি হবে, আলুটার মধ্যে কোনো দানা অংশ বা শক্ত অংশ থাকবে না, খুব স্মুথভাবে মাখা হবে। আপনারা চাইলে আলু ম্যাশার দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন বা হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন। দেখুন সমস্ত আলু ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। এবার এখানে যতটা পরিমাণ লাগবে আমি ততটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু একসাথে একটু মেখে নিচ্ছি। আর এই সময় মাখার সময় যদি দেখেন যে আটা বা ময়দা লাগছে বা কর্নফ্লাওয়ার লাগছে, আপনারা কিন্তু দিতে পারেন। এবার আমি একটা ডোয়ের মতো মেখে নিচ্ছি এটাকে। দেখুন একটা ভালো করে ডোয়ের মতো মেখে নিয়েছি। এবার এদিকে আমি দেখুন হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়েছি। আজকে এই রেসিপিটা কাঁটা চামচ দিয়ে বানাবো। কাঁটা চামচটার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে দিয়েছি। এখান থেকে অল্প এক ফোঁটা করে ডো নেবো আর এইভাবে চামচের মুখটাতে এইভাবে আটকে দেবো, একটু চেপে চেপে দিতে হবে। দিয়ে এইভাবে ওপর দিক থেকে টেনে টেনে নিয়ে এসে দেখুন একটা কত সুন্দর একটা পাস্তার ডিজাইন হয়ে গেল। এইভাবেই আমি করে নিচ্ছি। এই যে দেখুন আবার একটু ডো নিয়েছি, এইভাবে কাঁটা চামচের মধ্যে দিয়ে আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, আমি অনেক তৈরি করে নিয়েছি। আর এইদিকে কড়াই আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম। এবার এই পাস্তাগুলোকে একে একে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটাকে অবশ্যই খুব ভালো করে একটু গরম করে নিতে হবে, নাহলে এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে যাবে, ডিজাইনটাও মুছে যাবে, ভালো লাগবে না। তাই জলটাকে আগে থাকতে ভালোভাবে গরম করে নেবেন, তারপর এগুলো সব দেবেন। এবার দেখুন একে একে আমি সমস্ত পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পাস্তা জলের মধ্যে দিয়ে দিয়েছি। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে এগুলো একটার গায়ে একটা লাগে না। এবার চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেবো। দেখুন 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, কতটা বড় বড়ও হয়ে গেছে। আর এগুলো ভেসে উঠে গেছে, মানে এগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আমি। দেখুন এগুলো সব জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ মতো তেল। তো আমি সর্ষে তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। এবার এখানে কিছু রসুন, মানে 6 থেকে 7 কোয়া রসুন একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা। তো আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করে দেবেন। এবার এখানে দেখুন 2 থেকে 3টে কাঁচা আর পাকা লঙ্কা একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। তো আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কাঁচা লঙ্কাটা এইভাবে দেবেন না। আর দেখুন 2টো পেঁয়াজ একটু ছোটো ছোটো করে এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এই রেসিপিটা বন্ধুরা। এবার খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো, ওই একইভাবে ভেতরের যে দানা অংশগুলো থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ছোটো ছোটো করে ওই একইভাবে পেঁয়াজের মতো কেটে নিয়েছি। এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই সবজিগুলো যাতে একটু ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য অল্প সামান্য একটু লবণ দিয়েছি। আবারও সব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে কী হবে, পেঁয়াজ টমেটো মানে সমস্ত সবজি একটু ভালোভাবে নরম হয়ে যাবে। সমস্ত সবজি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতো গ্রিন চিলি সস। তো আপনাদের কাছে যদি মানে চিলি সস না থাকে শুধু টমেটো সস দিয়ে করে নিলেও হবে। আর দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। 1 চামচ মতো দিচ্ছি এখানে সয়া সস। আর দিচ্ছি ছোটো চামচে 1 চামচ ভিনিগার। তো ভিনিগারের পরিবর্তে লেবু রস দিলেও হবে। অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো চিনি আর স্বাদ মতো লবণ। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। অল্প সামান্য একটু জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটু ভালো করে আমি ফুটতে দেব। এতে করে সমস্ত সবজি ভালোভাবে একটু নরম হয়ে যাবে। দেখুন ভালোভাবে ফুটে গেছে। আর এখানে দেখুন 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে আমি গুলে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা আটা বা ময়দা দিয়েও এটা করে নিতে পারেন, তাতেও কিন্তু এই একই হবে। দেখুন খুব ভালোভাবে আমার এটা তৈরি হয়ে গেছে। আর এদিকে যে আলুর নাস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো এবার এই সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব। দিয়ে খুব ভালো করে দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে পাস্তা বানিয়ে নিতে পারেন, দোকান থেকে কিন্তু আর কেনার কোনো প্রয়োজন থাকবে না। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। এবার এটাকে ভালোভাবে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দেখুন একটু
পুদিনা পাতা আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কুচি করে দিতে পারেন। আর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে খুব সুন্দর লাগবে আর মুখে পড়লেও খেতে খুব ভালো লাগবে। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, এটা কতটা সুন্দর, খেতেও কিন্তু খুব লোভনীয় বন্ধুরা, খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা কিন্তু এইভাবে অল্প একটু সিদ্ধ আলু আর আটা বা ময়দা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এটা অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের দেখিয়েও দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল অপশনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।